নমস্কার, আদাব ও সালাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর গিয়েছিলাম গদখালি বেড়াতে। আমার সামনে আছেন আমাদের ম্যাচের দাদা অনুপ দা, মাঝে আমি এবং পিছনে আমার রুমমেট সবুজ বিশ্বাস। ভিডিওটাই ডিসেম্বর মাসের প্রথমের দিকে। দাদা আমাদের ম্যাচে বেড়াতে এসেছিল, বলল ভাইটি চলো আমরা একটু ঘুরে আসি গদখালি থেকে। যেই কথা সেই কাজ, চলে গেছিলাম। যেই দেখি মোটামুটি ভিড়, যেহেতু প্রথম থেকে ফুলের ভিড় বেশি হয়নি। তিনজন মিলে প্রথমে মোটরসাইকেলটি রেখে হাঁটা শুরু করলাম। এর মাঝে আমি একটু নিজেকে ঠিক করছি যে চুল টুল ঠিক আছে কিনা। তার পাশে আমার রুমমেট এবং আমাদের দাদা মোবাইল টিপছিল। বাজারের শুরুতেই ফুলের দোকান দেখা যায়, বিভিন্ন রকম ক্রেতা বিক্রেতার সমাগম। বিশেষ করে মেয়ে মানুষ যারা ফুলকে বেশি ভালোবাসে, ছেলেরাও বেশি ভালোবাসে, কিন্তু মেয়েরা মাথায় পড়ে তারা কিনছিল। আমরা প্রথমে ভুঁইয়ের দিকে চলে গেলাম, অর্থাৎ যে জমিতে বেশি পরিমাণ ফুল চাষ করায় সেই সকল দিকে চলে গেলাম। এর আগেও আমি এখানে এসেছি আমার বন্ধুর সাথে। এছাড়া এই জায়গাটা আমি অনেকবার এসেছি, অসংখ্যবার বলা যায়। প্রথমে আমরা একটু মাঠের দিকে ফুল দেখলাম, সেগুলো ভিডিও আমি করছিলাম না, এমনি দাদাকে দেখে দেখছিলাম। তখন দাদা বলছে সম্রাট তুমি ভিডিও করবা না। তারপরে আমি ভিডিও করছিলাম, আগে একটু এমনি করছিলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা পার্কের ভিতরে, ভুঁইয়ের ভিতরে। সেখানে যে কিছু ছবি তুলছিলাম, দাদারা হাঁটছিল, আমি হাঁটছিলাম। এই ফুলগুলোর নাম কি আমি জানি না, যেহেতু এটা প্রথম দিকের সময়ের ভিডিও, সেহেতু ফুলের সংখ্যা কম দেখবেন। আর সময় স্বল্পতার কারণে আমরা বিকেলের দিকে গিয়েছিলাম, সব পার্কে ঢুকছিলাম না। এখানে 3 থেকে 4টি পার্ক আছে, আমি শুধুমাত্র একটি পার্কেই ঢুকেছিলাম। আর আমরা চারিপাশের জমিতে যে রং বেরঙের ফুল ছিল সেইগুলো দেখছিলাম। প্রথমেই আমরা চলে আসলাম একটি পার্কে, এই পার্কটা সবচেয়ে বড়। এছাড়াও আরও 3টে পার্ক আছে, সেগুলোয় আমরা যাইনি। কেউ যদি প্রথমবার যান তাহলে সব কয়টা পার্কেই ঢুকতে পারেন এবং খুবই সুন্দর এই জায়গাটা। একটা প্রাকৃতিক আভা আছে, যদিও কৃত্রিম জিনিসও আছে, তারপরেও ভালো লাগে। বিভিন্ন রকম ফুল, যেটা মনকে অন্যরকম ভালো লাগার সৃষ্টি করে। যাই হোক, আমরা হাঁটা শুরু করলাম এবং আমি চারিদিকটি ভিডিওই ধারণ করার চেষ্টা করছি, যাতে করে যারা এখনও যায়নি বা এখানকার সৌন্দর্য সম্পর্কে অবগত নয় তারা জানতে পারে। এখানে বেশিরভাগ মানুষ পরিবার পরিজন নিয়ে আসে, এছাড়া প্রিয়তমা কেউ নিয়েও আসে। এখানে সবচেয়ে ভালো লাগে এই বিষয়টা যে চারিপাশটা খুব সুন্দর এবং সেফটি অর্থাৎ নিরাপত্তার দিকটাও অনেক ভালো। আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অশ্লীল কোনো কিছুই হয় না। আমার সামনে হাঁটছে নায়ক সবুজ কুমার বিশ্বাস, তার একটা আলাদা পার্ট আছে। আর চারিপাশে এই যে গাছগুলো লাগাচ্ছিল নতুন করে, এখনও বড় হয়নি, ফুল ফুটলে আরও সুন্দর লাগবে। এখন ওই ফুলগুলো ফুটে গেছে। আমরা একটা ফুল বাগানের ভিতরে আসলাম, এসে দেখি একটা বিয়ের শুটিং চলছে, ভালোই লাগলো। এছাড়া আরও অনেকেই ফুল তুলছিল। আমি মাঝে মাঝে একটু নিজেকেও ফুলের মাঝে নিয়ে ক্যামেরায় ধরছি এবং দেখছি কেমন লাগছে। প্রচণ্ড রোদ ছিল, রোদ, কারণ এটা ডিসেম্বরের প্রথমের দিকে সময় ছিল, সুতরাং ঠান্ডা যে অতিরিক্ত ছিল তাও না, আবার গরম যে অতিরিক্ত ছিল তাও না, কিন্তু রোদের একটা তীব্র ভাব ছিল। তারপরে আমরা চলে গেলাম একটা উঁচু জায়গায়, যেই জায়গাটা থেকে এই পার্কটা সমস্তটাই দেখা যায় সুন্দর করে। একটা পাহাড় মতো জায়গা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি গদখালির, মানে যতটুকু দেখানো যায়, সমস্তটা তো দেখানো যায় না, শুধুমাত্র এক পাশের যে অংশ আছে সেই পাশটাই দেখানো যায়। এইগুলো আপনারা গেলে এই পাশে পাবেন, আর ওই পাশেও ঠিক এমনই প্রায় জায়গা আছে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি দোলনার কাছে, আমি দোল খাচ্ছিলাম আর ভিডিও করে দিচ্ছিল আমার দাদা অনুপদা, আর পাশে সবুজ দাঁড়িয়েছিল। তারপরে আমি এবং অনুপদা দোল খাচ্ছি, যদিও অনেক হেঁটেছি, হাঁপিয়ে গিয়েছিলাম, সেহেতু আমরা একটু বসে জিরিয়ে নিচ্ছিলাম বা বিশ্রাম নিচ্ছিলাম, আর সবুজ সেই সময় আমাদের ভিডিও করছিল। দোল খেতে খুবই সুন্দর লাগছিল। তারপর আস্তে আস্তে আমাদের বিদায়ের সময় চলে আসলো, কারণ এর পরবর্তীতে আমরা আরও অনেক জায়গায় ঘুরতে গেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।